হয়েছে, দেশের যে কাজটা করছে আমরা এতে খুশি। আমি পয়সাকে পছন্দ করি, ও পয়সাকে কোনোদিন পছন্দ করবে না। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বামনকুমার। এখানে আধুনিকতার পুরোপুরি ছোঁয়া লাগেনি এখনো। দেশের প্রত্যন্ত অঞ্চলের জন্য গ্রামের মতোই নিরিবিলি আর শান্ত এই গ্রাম। তবে এবার অন্যরকম উচ্ছ্বাস আর আনন্দের বাতাস বয়ে যাচ্ছে গ্রামটিতে। বিশেষ করে গ্রামের বাসিন্দা আখতারুজ্জামান সাজুর বাড়িতে সাজ সাজ রব। নিজের বীর সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলমকে বরণের প্রস্তুতি নিচ্ছে বাবা আখতারুজ্জামান সাজু। স্বৈরাচারের পতন ঘটিয়ে প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে সফর করছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম। 13 সেপ্টেম্বর পঞ্চগড়ের শহীদ পরিবার, সাধারণ মানুষ, প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় করবেন তিনি। পরে যাবেন নিজের গ্রামের বাড়িতে। ছোট থেকেই দারুণ মেধাবী ও সৃজনশীল ছিলেন সার্জিজ। বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় পেয়েছেন অসংখ্য পুরস্কার। বাবা মা যত্নে সাজিয়ে রেখেছেন সেসব ক্রেস্ট। তার জন্য ভালোবাসার কমতি নেই স্থানীয়দেরও। তবে আন্দোলনের সময় কঠিন সময় পার করার স্মৃতি এখনো তাড়া করে তাদের। আমি তো কইছি ভাইয়া, যে ভাইয়া টাকাতে কোনোদিন লক্ষ্য করি না। আমি যেভাবে জীবনটা কাটছি তুমি এইভাবে কাটবে। যে এই পয়সার ভিতর কিচ্ছু ইজ্জত নেই। আমি পয়সাকে পছন্দ করি, ও পয়সাকে কোনোদিন পছন্দ করবে না মনে হয় আমার। যেখানে পয়সা খায়, আমি বলছি যে বটে লোক কি সমুদ্রও নেই। কেনকে পালাইছে বৃহস্পতির মতো না বুক ফুলায়। ও ছোট থেকে লেখাপড়া, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা প্রতিটা সাইডে তার খুব ভালো ছিল ছোট থেকে। 5ই আগস্টের আগে আমরা খুব দুরবস্থার মধ্যে, যেটা বলা যায় আর কি, একেবারে খুবই দুরবস্থার মধ্যে। সরকার পতন হয়ে গেল, তারপরে আমরা কিছুটা সুস্থ করতে। আন্দোলনের মাঝামাঝি যখন আসে তখনই তাকে ডিবি হাকিম তুলে নিয়ে যায়। তো সেখান থেকে নিয়ে যাওয়ার মানুষ অনেক কথাবার্তা বলছে যে আসলে ছেলেটা কী যে হবে, ফিরবে কি ফিরবে না, এটা মানুষজন বলছে। এই মানুষের মুখে শুনে কথা শুনে আমরা খুব অস্বস্তিকর ভুগতেছিলাম। কিন্তু পরে যখন দেখলাম যে সার্জিস ছাড়া পেয়েছে সেখান থেকে, তখনই আমাদের সকলেরই, এলাকাবাসীর, আমাদের সকলেরই একটা মনে একটা অনুভূতি আর কি, আনন্দ আর কি, যে না ছেলেটা ফিরে আসবে। প্রত্যাশা কিছু হয়েছে, দেশের যে কাজটা করছে আমরা এতে খুশি। যেন আমার বাচ্চা যেন দেশের আরও কিছু কাজ করতে পারে বা দেশের মানুষের অন্যায় প্রতিবাদ করতে পারে, আমরা এটাই আশা। আমরা তাদের কাছে কিছু, আমাদের অনেক কিছু আছে। সার্জিজের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত তার পরিবার পরিজন সহ পাড়া প্রতিবেশীরা। বাড়িতে চলছে সাজসজ্জার কাজ, বাড়ি জুড়ে চলছে নানা সংস্কার কাজ, এখানে ওখানে নতুন রঙের ছোঁয়া। সরজমিনে সার্জিজের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠোন জুড়ে চলছে সাফাই ও সৌন্দর্য বর্ধনের কাজ। কাঠ মিস্ত্রিরা ফার্নিচারের নতুন রং করছেন। বাবা আখতারুজ্জামান সাজু করছেন তদারকি। নানা শঙ্কা, ভয় আর উৎকণ্ঠা কাটানো পরিবারের প্রতিটি সদস্যের মুখে এখন হাসি ফুটেছে। যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, এবং এই পরিবারগুলি যাদের বুক খালি হয়ে গেছে তারা যেন এই শোককে শক্তিতে পরিণত করতে পারে। সবাই তার এই পঞ্চগড় আসার ইচ্ছা পোষণ করায় অনেক আনন্দিত, অনেকেই খুশি হয়েছেন। সে পঞ্চগড়ে শুধু নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য যেন কিছু করতে পারে। সার্জিজের কাছে আর কোনো চাওয়া নেই তার পরিবার বা পাড়া প্রতিবেশীদের। দেশের জন্য নিপীড়িত মানুষের পাশে এভাবেই দাঁড়াবে, এটি প্রত্যাশা তার পরিবারের। ওর কথা কিছু নাই, গরিব বলছি কিছু নাই, ওর লোক সবাই সমান। আপু তুমি ভালো আছো, আপু আসসালাম আলাইকুম, সব সময় ওরকম বলে। ওর জন্য আমি বিছনাতে লাগিয়েছিলাম, আমার মাথাটাই ঠিক ছিল না। ও এখন দেশের জন্য কত একটা, আমার একটা গৌরব, কত নাম। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।